নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিশ্চয়ই থাকুন। আপনাদের এই যে তাপপ্রবাহ, মানে সে এপার বাংলার যা খবর পাচ্ছে ওপার বাংলা, আর বাংলাদেশেও যা পাচ্ছি, আমাদের এই বেঙ্গল ছাড়াও ভারতবর্ষে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। সেই তাপপ্রবাহ থেকে আপনারা গাছগুলোকে কীভাবে বাঁচাবেন সেই চিন্তাটাই করি আগে, তারপর অন্য কথা। গাছ ভালো হওয়ার কথা পরে, আগে গাছ বাঁচানোর চিন্তা করি। হ্যাঁ, তার সঙ্গে নিজেকেও সুস্থ থাকতে হবে এবং নিজেকেও ভালো থাকতে হবে। দেখুন, এখন সব গাছই ফুল আছে, ফলও আছে, ফুল কম এখন। এখন যেসব গাছে ফুল আসে ম্যাক্সিমাম দেখুন ফল ধরেছে বা ফল ধরে আছে, সেটা হচ্ছে আম, কাঁঠাল, তারপর লিচু, টবে তো লিচু হয়, বা জামরুল, কালো জাম, সাদা জাম, আমড়া, পেয়ারা, এগুলো কিন্তু এখন সব গাছই ফুল আছে বা ফলও আছে, ফল এরকম দেখাচ্ছি আপনাদের। আপনাকে একটা চিন্তা প্রত্যেকে বলে রাখি, গাছ অনুযায়ী এই গাছটা আপনাকে দেখিয়েছিলাম, রিপোর্টিং করেছিলাম গাছটা কিছুদিন আগে, আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। সেই গাছে কিন্তু পাতা ছেড়ে সব ফল এসছে, দেখুন এসব ফল এসছে। এই পেয়ারা কিন্তু ফল এলে এই বর্ষাকালে এটা কিন্তু এটাকে, এই ফলকে ধরে রাখার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে, যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই জৈব পদ্ধতি বলি। আমরা জৈব পদ্ধতি হচ্ছে নিম তেল। নিম তেল হচ্ছে পিপি উপর নির্ভর করে, অনেকের পাওয়ার নির্ভর করে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন পাওয়ারের নিম তেল হয়। নিম তেলে হচ্ছে, নিম তেল পোকা মারে না, কিন্তু পোকাকে তাড়িয়ে দেয়। কিছু ক্ষেত্রে নিম তেলে কাজ হয় না, আমি নিম তেল সম্বন্ধে বলে রাখি। নিম তেল হচ্ছে পোকাকে তাড়িয়ে দেয় এবং পোকাকে আসতে দেয় না। তাহলে নিম তেল করতে গেলে আপনাকে সপ্তাহে 2 দিন করে প্রায় ব্যবহার করতে হবে, তাহলে কার্যকারিতা হবে, এবং নিয়মিত করতে হবে কিন্তু ওটা। আর যদি পোকা ধরে যায় তাহলে কিন্তু আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে, নাহলে এই পোকাগুলো ফেলবে। এইসব গাছে কিন্তু, পেয়ারা গাছ বলুন, আম গাছ বলুন, জামরুল গাছে বলুন, কোনো প্রকারে যদি জল শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ফল ফেলে দেবে। এর যদি পাতাটা নিচু হয়ে যায়, একবার মাথা নিচু হয়ে যায় জলের কারণে, উঠবে, পাতাটা উঠবে, কিন্তু ফলকে কিন্তু রিকভারি করতে পারে না, ফল ফেলে দেয়। আমি দেখাচ্ছি এখানে আরো কিছু। এই আমরা, এটা সারা বছর হয়, যেটা মিষ্টি আমরা। এই যে আমরা দেখুন, সব গাছেই ফুল, এর আমরা ফুল ফল দেয়। আমরা কিন্তু সব গাছের ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য। এটা খেয়াল রাখবেন, নিজেরা একটু বাঁচুন। হয় সকালে জল দেবেন, দিয়ে নেবেন, বিকেলেও প্রয়োজন হলে বিকেলেও জল দেবেন। এটা হচ্ছে জলের কারণটা হচ্ছে এটাই। নিজেকে 7টা-8টার মধ্যে আপনাদের বাগানের কাজ মিটিয়ে নিন, আর বিকেল 4টের পর থেকে শুরু করুন, নাহলে নিজেরা অসুস্থ পড়বেন, নিজেদেরও সেফটি হওয়া দরকার। এবার দেখাচ্ছি, এই আম গাছটা কিন্তু প্রচুর আম ছিল, কিন্তু এই মুহূর্তে এখন টবের গাছে এতগুলো আর নেই। কেন? এটা হচ্ছে এই রোদের কারণে আর রাখতে পারিনি, ফেলে দিয়েছে। এবার যাদের গাছ দেখবেন এরকম ফল আর নেই, ফল পড়ে গেছে, ফল নেই, তারা কিন্তু গাছগুলোকে আগামী বছরের জন্য রিপোর্টিং করে নেবেন। কারণ এই গরমে করবে না, যেই বৃষ্টিটা পড়বে, বৃষ্টি হলে ওয়েদার যদি ঠান্ডা হয় তখন রিপোর্টিং করে নেবেন, বর্ষার আগে আগে। এবার বর্ষাকালে আমি করতে বারণ করি। বর্ষাকালে যখন আলগা মাটি দেবেন, নতুন মাটি দেবেন, সেই মাটিতে কিন্তু প্রচুর জল ধরে রাখবে প্রথম। এটা কিন্তু 1 মাস 1.5 মাস অবধি এটা জল ধরে রাখার ক্ষমতাটা থাকে, তারপর আস্তে 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 কমে যায়। তখন জলকে নিলে জল আস্তে আস্তে নামিয়ে দেবে, এবং জল ধরে রাখার ক্ষমতা মাটি হারিয়ে ফেলে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখবেন। প্রথম এইদিকে আরো আছে মিরাজাকি, দেখো এই মিরাজাকি এখনো আছে, কিন্তু দেখো এইগুলো সব কটাই বলছিল। হ্যাঁ, এই আম আছে, এখানে আছে, এখানে আছে, ওই পাশেও আছে। আচ্ছা, আরো কিছু গাছে আম দেখাচ্ছি, এসো। এই দেখুন, এই টবের গাছে এই আমগুলো দাঁড়িয়েছে। এটা আইডি হারিয়ে গেছিল, আমি ওই জন্য লাগিয়েছি, নিজের আইডি জানি না এটা। এই গাছটাও তাই, এই গাছটাও তাই। এই দেখুন, এই টবের গাছ, এখন নাড়াবেন না। এই যে টবের গাছে, এই দেখো এটা হয়েছে, এই যে ধরে আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই তা সত্ত্বেও বলছি, এই পায়ে এইগুলো নষ্ট করে দিয়েছে, দেখাচ্ছে, এই ফেলে দিয়েছে বোল। আর বোল ফেলে এরকম কেটে দেবেন, যেমন ডাল বের করবেন, এরকম করে ভেঙে দেবেন এগুলো। এই আমগুলো ফেলে দিয়েছে, আর রাখতে পারেনি, এত গরমে রাখতে পারেনি। ওই দেড়টার ব্যাপার।
আর অনেকেই প্রশ্ন করেন যে এদিকে আসো, ঘুরে ঘুরতে কথা বলি, দেখিয়ে দিই। আমাদের বলেছি যে চাকাপাতি খুব ভালো ফল হয়, চাকাপাতি কি সুন্দর করে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন খেলনা ভিতরে এইটা দেখুন, এই যে পোকা মেরে দিয়েছে, ভোমরা পোকা মেরে দিয়েছে, এই জন্য এই আমটা থাকবে না। তো এই দুটো খেয়াল রাখতে হবে। আরো আছে চাকাপাতি, এই দেখো চাকাপাতি, এই ছোটতে খুব রং হয়ে যায় এই গাছগুলো, এই ফলগুলো। হুম, তবে এই বিদেশি আমের গাছের ক্ষেত্রে চাকাপাতি, ব্যানানা ম্যাঙ্গো, তারপর মিরাজাকি, এরা খুব ভালো ফল দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, একটা খেয়াল রাখুন, এই গাছগুলোকে আমি রিপোর্টিং প্লাস হার্ড পুটিং করেছিলাম। এবার দেখুন এই পেয়ারা, কিন্তু এটা ব্যারিকেডের পেয়ারা, কিন্তু ফুল এসছে এরকম। কিন্তু খেয়াল রাখবেন, এই সময়টা গাছের পরিচর্যা বলতে খাবার দিতে যাবেন না কোনো গাছে, আমি সেটা বলে রাখি। এখন গাছে খাবার দিলেই কিন্তু ও যে গাছ খেতে পারবে না, এই গরমে যেমন আমরা খেতে পারছি না, গাছও খেতে পারবে না কিন্তু খুব বেশি, এটা খেয়াল রাখবেন। আর অনেকে ভাবছেন যে আমি কৃত্রিম রাসায়নিক দিয়ে সার প্রয়োগ করে ফল ধরিয়ে রাখবো, সেটাও সম্ভব না। আমি পরিষ্কার কথা বলছি, আপনাকে যেটা করবেন সেটা খুব বৃথা। এখন হচ্ছে খুব নর্মাল খাবার দেবেন, সপ্তাহে একদিন করে খাবার দিন এই ফলের গাছের ক্ষেত্রে, এবং সেটা সন্ধ্যের পর টব ভিজিয়ে নেবেন, টব একদম ভিজিয়ে নেওয়ার পর তারপর খাবার দেবেন, তারপর জল দেবেন। কেন, যদি অতিরিক্ত কিছু হয়ে যায় ও রিলিজ করে ছেড়ে দেবে, নিচে থেকে নেমে যাবে। এটা খেয়াল রাখবেন, অতি অবশ্যই খেয়াল রাখবেন যে সন্ধ্যের পর সপ্তাহে একদিন বেশি খাওয়ার দিন। জবা গাছে, এখানে কিছু জবা গাছও আছে, দেখিয়ে দিচ্ছি। এই ডিপ পটিং করা গাছে ফুল এসে গেছে, কিন্তু এখন গাছে খোল জল একদম ব্যবহার করবেন না, খোলের জল কিচ্ছু ব্যবহার করবেন না। পারলে সপ্তাহে একদিন করে ভাতের ফ্যান, তার সঙ্গে একটা গুড় মিশিয়ে 3 দিন ভিজিয়ে সেটা পাতলা করে দিন, একদম এটা নর্মাল খাবার দিন। নাহলে গাছ নিতে পারবে না, এই গরমে, প্রচণ্ড গরমে কিন্তু গাছ নিতে পারবে না। এখন যদি মনে করে গাছকে তত্ত্বে খুব তাজা বড় করব, হবে না, এই গরমে কিন্তু করতে পারবে না, সেগুলো নিতে পারছে না গাছের। আচ্ছা আরও গাছ দেখাচ্ছি, এখানে কিছু মানে সব রকম গাছই একটু দেখিয়ে দিয়ে বুঝতে পারবেন সবাই। এখানে জবা, এটা একটু ছাওয়া জায়গায় রেখেছি, অস্ট্রেলিয়ান জবা। ওই দেখুন, ওই যে অস্ট্রেলিয়ান জবা ফুল ফুটেছে। এই গাছগুলো সব একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখেছি, কেন গাছকে দুবেলায় জল দেওয়া হচ্ছে। এখন দুবেলায় জল দিচ্ছি, সকালে জল দিয়েছি, দেখুন এই বিকেলে আমি বিকেল করছি, এবং বিকেলে শুকিয়ে গেছে, দেখুন এই শুকিয়ে গেছে কীরকম, এরকম শুকিয়ে গেছে। সকালে জল দিচ্ছি, বিকেলে শুকিয়ে যাচ্ছে। তো এই মাটিটা সেভাবে করা বলে এইরকম হবে। আপনাদের বলি না যে সকালে জল দেবেন, মাটি বিকেলে শুকিয়ে যাবে, এই কথাটা বলি, বারবার করে বলি, এরকম হবে বিকেলে এরকম জলটা শুকিয়ে যাবে। এই গাছও কিন্তু বেশি খাওয়াতে মানে এটা নিউট্রিয়েন্টের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, হলুদ হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু এটা করবেন না। আর এখন বিষ তেল যেটা দেবেন, তাও কিন্তু সন্ধ্যার পর ডোজ কমিয়ে দেবেন। বিষ তেল যে কীটনাশক দেবেন, যেটা 2 ml ছিল সেটা 1 ml করবেন, যেটা 1.5 ml ছিল 1 ml চলে আসবেন। হালকা করে স্প্রে করবে সন্ধ্যের পর। গাছ কিন্তু উল্টোপাল্টা হলেই গাছ কিন্তু পাতা পুড়ে যেতে পারে, পাতা নষ্ট হয়ে যেতে পারে, গাছেরও ক্ষতি হতে পারে। আচ্ছা আরও কিছু ফলের গাছ দেখাই। ফল গাছের পরিচর্যাটা দেখিয়ে দিই, তারপরে দেখুন এইসব গাছগুলো, এই যে ফলটা, এই ফলটা কিন্তু ফেলে দেবে, কিন্তু আমি এর মধ্যে আর কিছু করছি না এখনো। এই গাছের এই পাতা যে হলো, এই যে হচ্ছে এটা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে গাছে খাবার দিচ্ছি না। ফল ফেলে দিই, গাছটা বেঁচে থাক, গাছ বাঁচে থাক, তাহলে হয়ে যাবে। ফলের চিন্তা অল্প থাকবে, ফল থাকবেই, কিন্তু সেটা কমিয়ে দেবে। গাছ ডাকতে না পারলে তার নিজে থেকে ফল ফেলে দেয় কিছু, এরকম ফল প্রচুর আছে, এতেও প্রচুর আছে, কিন্তু এর আরও বেশি ছিল। এই গাছ, এইটা মৌসুমী লেবু, আরও আছে বড় গাছে। এই যেমন এই গাছটা, এই যে পাতা হলুদ হয়ে গেছে, এর হচ্ছে এবার কী করবে, যখনই এর খাবার দেবেন এর সঙ্গে একটুখানি হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, সপ্তাহে একদিন করে লাইট করে খুব হালকা করে দিয়ে জলটা দিন, শেকড়টা ঠিক হয়ে যায়। এর শেকড়ের ডিস্টার্ব আছে। এরকম এই মৌসুমি, এই গাছটা কত মৌসুমি ধরে আছে, আরও ছিল, কিন্তু আর রাখতে পারছে না এই মৌসুমি। এই যেমন দেখুন 4টে ছিল, এই ফলটাও রাখতে পারছে না, ফেলে দিচ্ছে, এরকম ফেলে দেবে, এরকম ফেলে দেবেন। এরকম একটা করে মোটা একটা করে রাখবে, এর বেশি রাখতে পারবে না, এবার যা গরম পড়েছে। ওই থোকা থোকা আর রাখতে পারবে না এবছরে।
প্রচুর ফল আছে, তাতেও কম আছে, কিন্তু একটা করে চিন্তা করতে হবে যখন ফল ফেলে দিয়েছে সব। এই যে মোটা, ঠিক আছে, একটু খেয়াল রাখুন। আর এই জন্যেই বলি, যেমন একটা লেবু দেখাচ্ছি, এদিকে এসো। এই যে পোকার উৎপাত আছে, এটা পোকার উৎপাত, এই জন্যে আপনারা বিষ তেল দেবেন, অতি অবশ্যই বিষ তেলটা দেবেন। সপ্তাহে একদিন করে দিয়ে যান, নাহলে এই যে ফলের গায়ে দাগ করে দেবে। এটা এটা কমলা লেবু, এটা প্রচুর ফল আছে এখনো, এটা কমলা লেবু। তবে এই জন্য বলছি আপনাদের খুব হালকা করে খাবার দেবেন, সপ্তাহে একদিন। অনেকে ভাববেন যে একটু পাতা স্প্রে করে দিই, করতে যাবেন না। গাছ এই এখনকার গাছ এখন স্টপ থাক, মানে গাছকে স্টপ থাক। আরও আছে এখানে ফল, ওখানে দাঁড়াও আমি দেখাচ্ছি। এরকম ফল, এই ফলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি কিছু করছি না এখন। যেমন এই ফলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা গাছটাকে আগে এই গরমে বাঁচুক, নিজেকে বা সুস্থ রাখুন। তবে খুব সাধারণ কথা বলছি, এখন গাছে বেশি কোনো কোনো কিছু খাবার দেবে না, কোনো গাছেই। খাবার দিতে গেলেই বিপদ, অনেকে মন বোঝে না, খাবার না গাছ বাঁচবে কী করে, মাটিতে জল খেয়ে বেঁচে থাকবে। এটা একটু খেয়াল রাখুন। এই খেয়ালটার উপরে আপনারা চলুন, তাহলে আপনার গাছটাকে বাঁচিয়ে রাখুন। আগে আগে এই চিন্তাটা করুন। একটু বৃষ্টি হলে বা ওয়েদার ঠান্ডা হলে তখন আবার ট্রিটমেন্টটা শুরু করবেন, সেটাও বলে দেবো। এগুলো কী দেবেন না দেবেন। হ্যাঁ, বৃষ্টি আমি বলে দিই আগে থেকে। এটা হচ্ছে এই গাছগুলোকে ঠান্ডা পড়লে, একটু বৃষ্টি ছাড়লে, ওয়েদার ঠান্ডা হলেই মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দেবেন। তার সঙ্গে দেবেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, আপনারা গোড়ায় যে সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা দেবেন গোড়ায়, ওপরে স্প্রে করতে পারেন। আর সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্স সালফ, এই সপ্তাহে যদি হিউমিক অ্যাসিড দেন, ওই সপ্তাহে ম্যাক্স সালফ দেবেন। ম্যাক্সিমাম মাসে 2 বার মাত্র দেবেন, লিটারে 1 গ্রাম, এর বেশি একদমই নয়, দিয়ে গোড়া ভিজিয়ে দেবেন, একদম এর বেশি দেবেন না। আর হিউমিক অ্যাসিড আগে বলেছিলাম 2 গ্রাম, এখন থেকে 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম দিয়ে জলে ভিজিয়ে রাখবেন আগের দিন, পরের দিন সেটাকে জল করে গাছে দিয়ে দেবেন। এটা করুন। অনেক বন্ধুই প্রশ্ন করেছে, আজকে আর সময় পাবো না। এরপরে আমরা যখন মাটি তৈরি থেকে আরম্ভ করে আর অনেক প্রশ্নই করেছেন, বাংলাদেশ থেকে করেছেন, তাদের উত্তরগুলো সব পরের ভিডিওতে আমি এই পার্ট যখন তৈরি করব, আমি তখন পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দেবো। ওই উত্তরগুলো আমি এর মাধ্যমে কিছু দিয়ে দেবো গাছ তৈরি করার সময়। আচ্ছা, এবার সামনে বছরে এবারে এখান থেকে তৈরি হবে আমাদের আগামী শীতের জন্য চন্দ্রমল্লিকা শুরু করব, বসানো শুরু করব, সেটাও আপনাদের পরের পার্টে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই গাছগুলোকে এইভাবে সুস্থ রাখুন। ফলের গাছকে, জবা গাছকে, ফুলের গাছকে সবই একই রকম পরিচর্যা হবে, কিন্তু একদম খাওয়ার মানে না দিলে নয় এরকম করবেন। মনের ভুলে গাছকে তাগড়া করতে যাবেন না, তাহলে কিচ্ছু হবে না। আর এখন এই এত গরমে কোনো ওষুধ দিয়ে এই ফলকে ধরে রাখতে পারবেন না, একদম সোজা কথা বললাম। এইভাবে আপনারা চলুন, আশা করি এই তাপমাত্রাতে আমরা বাঁচতে গেলে বাঁচিয়ে দিতে পারবো। আমরা ভালো থাকুন। আর একটা কথা বলে রাখি, যে আমি বারবার করে বলেছি যে এই যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা কিন্তু এই গাছে না হওয়ার কারণে বাড়ছে। প্রত্যেকের ছাদে যে যেখানে পারুন একটু কিছু গাছ করুন, এই বার্তাটা দিয়ে রাখি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে রাখছি।